কত বড় মাছ! ধরছেন আপনারা? আমি নামাই দিলাম। ধরছেন? নামাই দেবো? নামাই দিলাম। পদ্মা নদীতে নির্ঘুম আরও একটি রাত। সারা রাত জেগে জেলেদের সাথে মাছ ধরা দেখে মুগ্ধ হচ্ছি। প্রতিটি মাছ ধরা পড়ার সাথে সাথে আনন্দে যেন আকাশ বাতাস মাতোয়ারা হয়ে যাচ্ছে। দিনভর প্রখর রোদে পুড়ে আবার ভোরের ঠান্ডা বাতাস আর জলকে উপেক্ষা করেই মাছ ধরেন তারা। জেলে নদীতে দিনরাত আর ঘড়ির কাঁটার নিয়মে আবর্তিত হয় না। নির্দিষ্ট সিরিয়াল পাওয়ার জন্য প্রতিটি নৌকার জেলেরা অপেক্ষায় থাকেন। আজকের এই পর্বে বাবুমার নৌকায় বিশাল সাইজের কাতল মাছ ধরা দেখানোর পাশাপাশি দেখাবো কিভাবে এই মাছ বাজারজাতকরণ করা হয়। রাত 4টা বাজতে আর 15 মিনিট বাকি। শওকত ভাইয়ের নৌকা থেকে আমরা যাচ্ছি বাবুমার নৌকায়। পদ্মার অথৈ জলে শত শত জোনাকির মতো জ্বলতে থাকা ট্রলারগুলোর মধ্য থেকে অন্যের ট্রলার চেনার এক অদ্ভুত দক্ষতা রয়েছে তাদের। শাহজাহান ভাই আগরবাতি জ্বালিয়ে প্রস্তুতি নিচ্ছেন জাল ফেলতে যাওয়ার। এই সময় নৌকায় শুয়ে থাকারও কোনো সুযোগ নেই। জেলে নৌকায় যখন জাল ফেলতে রওনা দেওয়া হয় তখন থেকে শুরু করে পুরো জাল ফেলানো পর্যন্ত কোনো ক্রমেই শুয়ে থাকার সুযোগ নেই। তাই সারা রাত জেগেও একটু চোখ বুজারও সুযোগ পেলাম না। দিনের বেলায় ভাটির এপাশে নদী কিছুটা শান্ত থাকলেও রাতের বেলায় বেশ উত্তাল হয়ে উঠেছে। দূর থেকে যখন দেখি অথবা এক বেলার জন্য জেলে নৌকায় ঘুরতে আসি তখন তাদের কষ্ট বা লড়াই যেটাই বলুন না কেন ছুঁয়ে দেখা হয়নি। এবার তাদের সাথে দিনরাত জেগে বুঝতে পারছি জীবন আসলেই অতটা সহজ নয়। এবার বুঝতে পারছি কেন প্রান্তিক মানুষেরা এত সরল হয়। এই অথৈ সাগরে যারা প্রতিদিন মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতি নিয়ে আসেন তাদের মধ্যে সত্যিকার অর্থে আর কোনো প্রকারের কপটতাই থাকে না। জাল ফেলানো শেষ হলে এবার আমাদের জন্য চা বানাতে শুরু করলেন আরিফ ভাই। এই নৌকায় তিনি সবার হাতের লাঠি। গত 2 দিনে কত কাপ যে চা খেলাম গুণে শেষ করতে পারবো না। এখনো সূর্য ওঠেনি। সেই রাত 4টার দিকে জাল ফেলা হয়েছিল, সেই জাল এখন টেনে তোলা হচ্ছে। এপারে রাজবাড়ি আর এপারে মানিকগঞ্জ। সকাল সকাল জাল তোলা হচ্ছে। আমার আলী মামা পোস্ট আনছে, একটু পরে মাছ এলে আমার মামা কয়ে দিবে আমার সিদ্দিক মামা। এই যে আসো আসো রাজলোকে চলে আসো, নাইট বেড়ে আমরা এখানে খেয়া করাছি। যাও যাও মালিক। এখন কিছু আছে পদ্মায় না যাবো না মামা? যাবো না আছে। আল্লাহ যাও আল্লাহ, কাছে আসতে জানিস। আসো গবত করে আসো, একটা দেখা দাও। দাওয়াটা নে মাছ পাই দিয়ে আসো দিই। মাছ আসো। আল্লাহু আকবার। আসো আসো আসো। আল্লাহ দাও মাছ দাও। মাছ আসো। আসো চলে উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো। আসো 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 মাছ আসো। আল্লাহ দাও। 3-4 করে মাছ কখন দাও পরে বুঝিনি, আসে না করে। আসবে মামা। আমাদের নৌকার জাল তুলতে তুলতে চারপাশ পরিষ্কার হয়ে গেছে। রাত 3টা থেকে শুরু করে ভোর 6টা-7টার মধ্যে সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে। রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবার যেন বড় সাইজের কোনো মাছ পাই। আসো দি, কোন দেশে পড়ে নইছে অটো লক্ষ্মী রে। আসো রে আল্লাহ দাও দাও আল্লাহ দাও, পাগল জায়গা দাও খান দিই। থাকতে থাকতে হওয়া যাবে না, আল্লাহ দিও। তেল সদাই কিনা লাগবে না মামা? হ্যাঁ এই দেখেন মাছ আছে। আমি মাছ তুই যে আমাদের শেষ পিলে চুমকি দিছে রে আল্লাহ। আল্লাহ হয়েছে রে আল্লাহ। আল্লাহ আমাকে রক্ষা করে আল্লাহ, তুমি আমাকে ছেঁকদা দিছ।
তোমাদের বান্দাকের বাঁচা রাখো। আমার রাসিন দিছে না, মাছ আছে। হুম হ্যাঁ আলী ভাই এবার আপনার কথা ঠিক আছে। আলী বাবা আপনি কি কইছেন? তাহলে এখন এই মাত্র আমরা একটা কাজল পেলাম, হ্যাঁ বিশাল একটা কাতল পেলাম। আমার সিদ্দিক মামা উঠেছে এই মাত্র একটা কাতল, বেশ আমাদের খুশি হয়েছি। আল্লাহ বাদেক বাদেক তুই বাদেক। যাক আলী ভাই সিগন্যাল ঠিক আছে। এই গেছ না, এই গেছ না। মাছের কালার কিন্তু খুব সুন্দর এই মাছটা, হ্যাঁ সুন্দর কালার। বাজার তো তাই নিয়ে দিই, তোরা তো কি করলো। আমরা মাছটা পেয়ে খুব খুশি আনন্দিত। হ্যাঁ আমার বড় মামা আর ছোট মামা মাছটা গাচ্ছে এখন। এই মাত্র পদ্মা নদীর কাতলা মাছ পেয়েছি। আচ্ছা মামা এদিক তাকান, আপনার কানে কানে কি বলছিলাম আমি নৌকা ওঠার সময়? বলছিলেন ইনশাআল্লাহ একটা মাছ পাবো, আইস একটা হোক দুটো পাবোই। আর আশা আছে, ভরসা আছে, তা আল্লাহ আমাদের রক্ষা করেছে। এই বিশাল নদী, এই নদী থেকে আমরা বড় বড় মাছ ধরে খাই। বাড়ি দিবে না? বাড়ি দিবি না মামা? মামা দড়ি ধরেন, দড়ি ধরেন, আমি মাছটা পানিতে ফেলাবো। হ্যাঁ হ্যাঁ আমি ধরতেছি, আপনারা খালি দড়িটা ধরেন। দুইজন ধরিস, হ্যাঁ ধরছি। লাস্টের পর ধরিস। হ্যাঁ দেখুন কত বড় মাছ। হ্যাঁ, দড়ি ধরছেন আপনারা? আমি নামাই দিলাম। ধরছেন? নামাই দেবো, নামাই দিলাম। আমাদের সাথে থাকতে থাকতে বাবু মামাও সময় পেলে ভিডিও করেন। এই শর্টসের যুগে বস্তুতপক্ষে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। আমি যেহেতু সারা বছর জেলে নৌকায় থাকি না অথবা থাকতে পারি না, তাই আপনারা যারা আরও বেশি মাছের ভিডিও দেখতে চান তারা বাবু মামার আইডিতে যুক্ত হতে পারেন। আমি তার আইডি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব। সারা রাত জেগে থাকা মানুষগুলো মাছ পেয়ে যেন তাদের সমস্ত ক্লান্তি ভুলে গেছে। দৌলতদিয়া ঘাটে ভোরবেলা মাছের বাজার জমে উঠলেও সারাদিনই জেলেরা নিলামে মাছ বিক্রি করেন। মাছ বিক্রি করার পাশাপাশি আমাদের সকালের রান্নার জন্য বাজারও করতে হবে। যা দিবি আল্লাহ, আমার মনের আশা ভরসা দিছি। দাও 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 মালিক দাও, জাগো দেই। এর আগে দুটো পাঙাশ বসালাম, আলিয়াটা মাথায় করলে আমি মাথায় করলাম, কোনো টেরি ছাড়াই নিলে মাথায় টেরি কিন্তু আটকে দেখলো না। কি মামা কয় কেজি করে? 25 কেজি করেছিল। এখানে আমাদের ছবি আছে আমার মোবাইল। আল্লাহ এই মাছ দেওয়া খান মাথায় করে নিয়ে যাবো না আমি আর মামা। এটা আমার মাথায় দিয়ে দিয়ে না। দাও দাও মালিক, তো উঠে দাও জাহিদে। হুম দাও মালিক দাও, কাছে আসতে আমাদের গাল কি ডাকতে ডাকতে। যমুনা যমুনা নদীতে কাঠ পরে বেশি। ভারতে এই কাঠ হাইটে আইছে। হ্যাঁ হ্যাঁ, কাঠ আস্তে আস্তে পানিতে লগে লগে ঘুরতে 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 গোস পারতে পারতে এইগুলি ক্ষয় হওয়া যায়। আবার এমন জায়গা আছে গাড়ি এনেছে 2 বছর। জাগো দেই, এত সুন্দর ঝড় ধরা গাল। কেউ তো আজকে এই খেয়াটা আছে প্রতিনির মতন মাছ খোলার বিদিন পলি ভরে যাওয়ার কাজে না কোনো জায়গা। দেওয়াল্লা আবহাওয়া তো খুব ভালো মামা আজকে আবহাওয়া সকালে। পাঙ্গাস কত বড় দেখছেন মামা? আর 20-25 কিন্তু মারছি।
দেখছি তো বড়ই, কত বড়? 30 কেজি 50 কেজি 25 কেজি মতো মারছি। দেখছেন 50 কেজি না? 50 কেজি 30 কেজি আর বাগাই পারছি 52 কেজি পর্যন্ত মারছেন। তো এই গাঙি শালাই আটটাও গালি নিয়ে গেছিল, একবারে ছাটাতে বেঁচা ছিল গাছের মতো। বাগায় বাগাই গালি কম যাইতো, যেরকম এই কাপড় ছাড়ালাম না ওইরকম ঢোকে না। জলদি শেষ হয়ে আসলো মাছ কো। শেষ তো আসলো, মাছ তো দেখি না, মাছি বললি আল্লাহ ঠোকা দেয় না। সিদ্দিক ভাই প্রথমবার কাঠ উঠেছে একখান, যে নিরিক দিয়ে মাছ এত নিরিক দিয়ে উঠে নাই। সিদ্দিক ভাই কাঠ না, আমি এমনি কোয়া হারছিলাম, এমনি দিয়ে টান দে না না। ও ওই যে সূর্য উঠে গেছে, আসো আসো, সূর্য উঠে গেছে, এখনো পুরোপুরি উঠেনি, মাত্র উঠতে শুরু করেছে। আসো লক্ষ্মী রে, আসো কবে দোকান মাছ জানতা খাই যাও 10-15 কেজি একটা ফাঙ্গাস উঠুক। বাসা এইখানে ফাঁস নাকি? হ্যাঁ মামা, আল্লাহ দিলি কত ফুল। জাগো 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 জাগো, দিলি আনতে উঠে যাবি না দিলি আল্লাহ আল্লাহ করতে করতে বসে। জলদি শেষ হয়ে আসলো মাছ কো। শেষ তো আসলো, মাছ তো দেখি না, মাছি বললি আল্লাহ করো না, সব পূর্ণটা করো। এতে কথা দিস না। আল্লাহ বারবার আসো একটা মাছ। এরপর জাল ফেলাইছে কে? জাল হয়েছিল আসলাম না, কালকে যে দুটো মাছ পাইছিল পাঙাশ আর কাতল, এই লোকা ওদেরকে পাঠা দিছে বেস্তি। কই ফেললে পাঠাবি কার কাছে? হ্যাঁ পাঠা দিছে না? ওই যে না গেছিলেন না শপথ শকত, এই নাই আলী ভাই আশা শিল্পীতে যাবা চলো। কালকে নাকি তাহলে ওই কথা, আর এইদিকে এর আগে এই কথা এই আর পাগলাম পানির মাছ। বাবু আসা ছাড়িয়ে দেয় বুঝছেন, হ্যাঁ মামা আমি আশা ছাড়ি জাল থাকতে পাঁচ পাঁচে দুই খান বাকি আর একখান দিতে, আমি তো আর একখান পাঁচ পাবো কা, হ্যাঁ তাহলে আর একখান আমি বললাম আর একখান পালি খাবো গলা, তা হইলো কোথা কোথা খেলাম আছে খাওয়াইছিল। হ্যাঁ খেলাম খেলাম, কেজি সাথে ছিল। ও নৌকায় খেয়েছিলেন 7 হ্যাঁ কেজি নৌকাই না বাড়ি নিয়ে গেছিলেন? না 2 দিন ভরে খেলাম। দুদিন ভরে খেলাম। খাওয়ার সময় আমাকে তো আর কেনা লাগতেছে না, না আল্লাহ দিলি 5 খান দিলি এখন খালি সমস্যা কি, আমরা মারবো আমরাই খাবো, আল্লাহ দিলি ভরে খাবো, আল্লাহ 2 4 5 10 খান দেখ 7 খান দেখ এখন খাওয়ালা। গত 2 রাত ধরে কোনো প্রকারের ঘুম নেই। একবার এই নাও আর একবার ওই নাও, এভাবে দিন ফুরাচ্ছে আমার। সবাই সমতল জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারলেও আমি গোলুয়ের চিকন দড়ি ধরে একটি কাঠের উপর দাঁড়িয়েই ভিডিও করে যাচ্ছি। কখন জালে মাছ আটকা পড়ে কেউই বলতে পারে না, তাই আমাকে কাকতাড়োয়ার মতো দাঁড়িয়ে থাকতেই হচ্ছে। মাছ টেনে যখন নৌকায় তোলা হয় সেটি দেখার মধ্যে রয়েছে এক অন্যরকম আনন্দ। মনে হয় যেন আকাশ পাতাল সবার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। আশা নাই আমার আশা নাই রে, পদ্মা নদীর
পদ্মার না যমুনা। যমুনা নদীর পদ্মা যমুনা নদীর মাঝখানে আমরা এখন বসবাস করতেছি। নৌকা ঢুল খেলছে পদ্মা নদীর ঢেউয়ে, আর আমরা তালে তালে জাল উঠছি। সেই জাল উঠানোর কালে আমরা বিশাল বড় একটা কাতলা মাছ পেয়েছি। কাতলা মাছ পেয়েছি। এখন আমরা তরতাজা সোনালি কাতলা মাছটি আমরা এখন নিয়ে যাবো দৌলতদিয়া ঘাটে বিক্রি করার জন্য। আপনারা দোয়া করবেন আমরা যেন কাতল মাছ আরও পাই বেশি বেশি। এই কাতল মাছকে মামা আনতা ছাড়ো। নৌকায় উঠাবেন না? যান, আমি ভিতরে যাবো। মাছটি এখন আমরা কোলে করে নিয়ে যাবো। এই যে এই মাছ বরাবর, এই যে বিসমিল্লাহ। প্রাথমিকভাবে ঢেঁড়স রান্না হবে, তাই যেতে যেতেই রান্নার প্রস্তুতি চলছে। গোলই ধরে গত 2 রাত নির্ঘুম দাঁড়িয়ে থাকতে থাকতে আমার শরীরটাও একদম ক্লান্তিতে ভরে গেছে। তবুও তাদের সাথে থেকে যেন শিখছি বেঁচে থাকার এক ভিন্ন অর্থ। আমাদের ট্রলার এনে বাঁধা হলো 6 নম্বর ঘাটের সাথে। যারা সারা রাত মাছ ধরেন তারা ভোরবেলা এসে নোঙ্গর করেন, অথবা অনেকেই সারাদিনই এখানে থাকেন। যাদের জালে অতিরিক্ত ময়লা আটকে যায় তারা এখান থেকে ঝেড়ে পরিষ্কার করে নেন। এছাড়াও 7 নম্বর ঘাটেও অনেক জেলে নৌকা বাঁধা থাকে। আরিফ ভাইয়ের মাথায় মাছ উঠিয়ে বাবু মামা ও আফাজ ভাই রওনা দিলেন বাজারের উদ্দেশ্যে। আমাদের কয়েকটি পাওয়ার ব্যাংক তামিমকে দিয়ে পাঠালাম চার্জ দিতে। গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই মাছটি নিলামে বিক্রি হয়ে গেল এবং চান্দমুল্লা ভাই কিনে নিলেন। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা মাছ কিনে এভাবে পন্টুনের সাথে ঝুলিয়ে রাখেন। আমি প্রথমবার যখন দেখেছিলাম সত্যিই অবাক হয়েছিলাম। আমাদের ড্রোন দেখে চান্দমুল্লা ভাই ও তার ছোট ভাই আলমগীর মাছ উঁচিয়ে দেখাতে শুরু করলেন। এখানকার সবাই নদীর মাছ বিক্রি করেন এবং প্রত্যেকেরই আলাদা আলাদা পেজ রয়েছে। আমি ঘাটে আসলে সবসময় আমাকে চান্দমুল্লা ভাই সহযোগিতা করেন। আপনারা চাইলে তার কাছ থেকে মাছ কিনতে পারেন, তবে এখানকার অধিকাংশ মাছই উচ্চ মূল্যের। আমাদের পাশের সবগুলো নৌকাতেই রান্না চলছে। প্রায় নৌকাতেই নিজেদের ধরা মাছ রান্না হচ্ছে। যারা ছোট সাইজের মাছ ধরেন তারা নিজেদের ধরা মাছই খেতে পারলেও যারা বড় সাইজের মাছ ধরেন তাদের ভাগ্যে খুবই কম জোটে এসব মাছ খাওয়ার। অপেক্ষা করছি বাবু মামা ও ভাগ্নে তামিমের জন্য। তারা এলেই একসাথে খাবো। এদিকে নৌকার বাকি সবাই ঢেঁড়স ভর্তা আর ডাল দিয়ে খেতে শুরু করলেন সকালের নাস্তা। মাছ কিনে আমাদের নৌকায় খেতে চলে এসেছেন চান্দমুল্লা ভাই। অনেকগুলো নৌকা থেকে কয়েক পদের তরকারি এনে বসে পড়লেন। গতকাল বেলা ডোবার আগে খেয়েছি আর এখন সকাল 10টা বাজে। নিজেই যেন ক্ষুধায় শুটকি মাছ হয়ে গেছি। বারো কেজি 300 গ্রাম মাছ কিনলো সকালবেলা পাইলাম। ওটা বেশ পিসা রাখবে, আমরাও ধরি, আমি চাইলেই কয়দিন আমরাও ধরে খাবার পারি। এই যে আর এক নৌকাতে চাইছি কি আমার চা লাগে না, একটু ভালোবাসা টানে দিতে বললো না আমাদের ব্যাপারী ভাই সব জানি আমাদের। এখন উজানের গাতিতে যাচ্ছি না উজান ভাই? হ্যাঁ, উজানের গাতি। ইনারা মাছ ধরবে কখন ভাই? হ্যাঁ, ইনারা মাছ ধরবে কখন? রাতে ধরে না? বাবু মা আসার সাথে সাথে আমাদের নৌকা ছাড়লো যেখান থেকে খেওয়ের সিরিয়াল দেওয়া হয় সেদিকে। আরেক জায়গাতে পৌঁছানোর সাথে সাথেই টাইম কিপার এসে জানালেন আমাদের নৌকার সময় হয়ে গেছে। এই পথে আবারও খেয়া ধরতে রওনা দিলাম। তার মানে এখনো ঘুমানোর মতো আর কোনো সুযোগ নেই। শুরু হলো আমাদের না? এখন খেয়া মালিকের গাউস পাকের নাম নিয়ে খেয়ে যাবো আমরা। আচ্ছা, মালিক কি করে, কি ভাগ্য রাখছে দেখা যাক। আল্লাহ ভরসা, চলে। বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী পর্বে দেখাবো আমরা কি কি মাছ পেলাম এবং রাতের খাবারের আয়োজন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।